আপনি একটা কাজ ইন্টেনশনালি করেন আর আনইনটেনশনালি করেন, কাজটা যদি সঠিক বা ভুল যেটাই করেন না কেন, সেটা যদি একের অধিক একবার থেকে দুইবার, দুইবার থেকে তিনবার যখন হবে, তখন সেটা সঠিক হোক বা ভুল হোক, সেটা সঠিক হলে সঠিক, সেটা ভুল হলে ভুল, সেটা আপনি ইচ্ছাকৃত করেছেন সেটাই প্রমাণ হবে। দুর্বার রাজশাহীর যে মালিক শফিক আহমেদ, যে বিপিএলে যে ঘটনাগুলোর আবির্ভাব হচ্ছে এবং বিপিএলের ক্রিকেট হিস্টোরিতে যে ন্যাক্কারজনক ঘটনাগুলোর তিনি জন্ম দিলেন এই 13তম বিপিএলে এসে, সেটা খুবই দুঃখজনক বাংলাদেশ ক্রিকেটে। এবং বাংলাদেশ শুধু না, বহির্বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, এরকম ঘটনা কিন্তু খুবই বিরল। তো এরকম একটা ফ্র্যাঞ্চাইজিকে যখন বিসিবি মানে তাদের ফ্র্যাঞ্চাইজি দল কেনার জন্য যখন অনুমতি দেয়, তখন বিসিবির দিকেও কিন্তু প্রশ্নটা চলে, তাদের ম্যানেজমেন্ট, তাদের ব্যবস্থাপনার দিকেও কিন্তু প্রশ্নটা চলে আসে। মানে দুর্বার রাজশাহীর যে মালিক, তিনি একবার নয়, তিনি একাধিকবার কিন্তু সেই ঘটনাগুলোর একের পর এক জন্ম দিয়েছেন। যদি আমরা দেখি, দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের কিন্তু 25% পেমেন্ট করার কথা ছিল, সেখানে যখন তাদেরকে চেক প্রদান করা হলো, সেই চেক কিন্তু বাউন্স করলো অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা না থাকার কারণে, সেটা একটা ঘটনা। তারপরে চট্টগ্রাম পর্বে যখন হচ্ছে হোটেলে ভাড়া দিতে পারতেছে না, সেই সময় হোটেল কর্তৃপক্ষ মালিককে পাহারা দেওয়ার জন্য সেখানে পাহারাদার বসিয়েছেন, যেন মালিক বের হয়ে যেতে না পারে হোটেল থেকে। একের পর এক ঘটনা যখন চলে আসতেছে, বিসিবি যখন তাদের ব্যবস্থাটা নিচ্ছে না, তখন বিসিবিকে নিয়েও কিন্তু সমালোচনা তৈরি হচ্ছে। এবং সেই জায়গাটা যদি খেয়াল করি, যখন ঢাকা পর্বে যখন দুর্বার রাজশাহী রংপুরের সাথে হচ্ছে জয়লাভ করলো, অনেকটা আলোচনার জায়গা তৈরি করলো এবং অনেক ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে যখন এটা নিয়ে যখন একের পর এক মানে কথা ছোড়াছড়ির একটা প্রতিযোগিতা হচ্ছিল, তো সেই জায়গায় যখন দুর্বার রাজশাহীর একটা মানে চান্স তৈরি হচ্ছে যে শেষ দুইটা ম্যাচ যদি তারা জয় করতে পারে, তারা হচ্ছে প্লে অফে তাদের খেলার সমূহ একটা সম্ভাবনা তৈরি হবে। কিন্তু সেই জায়গায় যখন ঢাকা পর্বে তারা রংপুরের বিপক্ষে, রংপুর রাইডার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটা ম্যাচে যখন তারা মুখোমুখি হলো, সেই ম্যাচের দিনে যদি রাজশাহীর মালিক পক্ষ যদি এরকম আচরণ করে, তাহলে সেটা তার ফ্র্যাঞ্চাইজির দল নিয়ে যে তামাশা করা, এই বিপিএল যে গভর্নিং কাউন্সিল বিপিএল টুর্নামেন্টটাকে নিয়ে যে তামাশা করা, তার যে একটা মানে লক্ষ্য ছিল, বা তার যে এটা একটা ইন্টেনশনালি তিনি এই কাজগুলো করতেছেন, একের পর এক ঘটনাগুলো তিনি যে ঘটাচ্ছেন, সেটা কিন্তু একদম পানির মতো পরিষ্কার। এবং সেই জায়গা থেকে যখন যেদিন ম্যাচটা অনুষ্ঠিত হবে, সেদিন সকালে যখন হোটেলের ভাড়া যখন দিতে পারে না, যখন খেলোয়াড়দের 11টার দিকে চেক আউট করতে হয়, চেক আউট করে অন্য হোটেলে অবস্থান করতে হয়, সেই ম্যাচের দিনে যখন 25% দেওয়ার কথা, তাদের পাওনা সেটা দেওয়ার কথা, তখন তারা ওই জিনিসটা যখন দিতে রাজি হচ্ছিল না, খেলোয়াড়রা কিন্তু তখন বিদেশি বলেন দেশি বলেন, খেলোয়াড়রা কিন্তু সেই ম্যাচটা খেলতে অস্বীকৃতি জানায়। এবং সেখানে অনেক যে বিপিএল যে গভর্নিং কাউন্সিল বা বিপিএল টেকনিক্যাল যে কমিটি, তারা কিন্তু বিপিএলের যে একটা ইমেজ বৃহত্তর স্বার্থে কিন্তু তারা অনেক রিকোয়েস্ট করার পরে, তারা খেলোয়াড়দের অনেকভাবে বোঝানোর পরে তাদের পেমেন্ট নিয়ে যেন তারা চিন্তা না করে, তাদেরকে অনেক ধরনের আশ্বাস দেওয়া হয়েছিল। এবং সেই দিক থেকে মালিককে বলা হয়েছিল বারবার, দুর্বার রাজশাহীর মালিক পক্ষকে, এবং সেখানে তাদের 25% একটা চেক ধরিয়ে দেওয়া হয় দেশীয় খেলোয়াড়দের। এবং দেশীয় খেলোয়াড়দের তারা কিন্তু এই ম্যাচটা খেলতে রাজি হয় এবং তারা মাঠে আসে। কিন্তু বিদেশি খেলোয়াড়রা তারা কিন্তু খেলাটাকে বয়কট করে। তারা কিন্তু মানে তারা হয়তো বা ভেবেছিল, এটা আমার ধারণা, তারা ভেবেছিল যে তাদেরকে হয়তো বা আবার কোনো ধোঁকা দেওয়া হচ্ছে, তারা কিন্তু খেলতে একদমই অস্বীকৃতি যায় এবং তারা হোটেল থেকে আর বের হয় না। এবং একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, এরকম একটা ফ্র্যাঞ্চাইজি লিগে এবং বিপিএলের যে নিয়ম বা ধারা আছে, সেখানে কমপক্ষে দুইজন বিদেশি খেলোয়াড়কে একটা প্লেয়িং 11-এ খেলাতে হবে। এবং সেখানে যখন কোনো বিদেশি প্লেয়ার খেলতে রাজি হয় না, তখন কিন্তু বিপিএল যে গভর্নিং কাউন্সিল, তারা তাদের নিয়ম পরিবর্তন করতে এক প্রকার বাধ্য হয়। এবং 11 জন খেলোয়াড় নিয়ে হচ্ছে দুর্বার রাজশাহী নামে, এবং সেখানে রংপুর রাইডার্স যে পয়েন্ট টেবিলের টপার এবং বলা চলে একটা শক্তিশালী টিম,
এবারের বিপিএলে। তো সেই দিক থেকে সেই দলের বিপক্ষে যখন জয় তুলে নিতে হবে, 120 রান করে কিন্তু রাজশাহী, দুর্বার রাজশাহী, সেই 120 রানের ছোট্ট লক্ষ্যে রংপুর রাইডার্স কিন্তু পরাজিত হয় এবং সেখানে তারা 2 রানে পরাজিত হয়। এই ধরনের ম্যাচে যে কিভাবে ব্যাটিং অ্যাপ্রোচটা দেখানো উচিত, আপনি লো স্কোরিং ম্যাচে যদি উইকেট কন্ডিশনটা অনেক টাফ হয়, যদি রান বের করতে অনেক ধরনের মানে প্লেয়ারদের অনেক ধরনের স্ট্রাগল করতে হয়, তো এ ধরনের সিচুয়েশনে, এ ধরনের কন্ডিশনে, এ ধরনের উইকেটে আপনার ব্যাটিং অ্যাপ্রোচটা কিন্তু অনেকটা মানে আপনার কিন্তু তৈরি করতে হবে। এবং আপনি যদি সেই অ্যাটাকিং ক্রিকেটটা না খেলেন, সেটা কিন্তু রংপুর রাইডার্সের ব্যাটাররা ব্যাটিং লাইন আপ কিন্তু সেই জায়গায় অনেকটা ব্যর্থ হয় এবং 2 রানে পরাজিত হয়। যদিও সাইফুদ্দিনের 31 বলে 52 রানের একটা ইনিংস কিন্তু শেষের দিকে ছিল, কিন্তু তিনি লাস্ট ওভারে যখন 25 রান 23 রান নিতে পারেন, কিন্তু 2 রান নিতে তিনি কিন্তু ব্যর্থ হন। এবং একটা সিচুয়েশনে এরকম নাটকের পর নাটকীয়তার যখন একের পর এক জন্ম হচ্ছিল, এই ধরনের ম্যাচে যখন জয় তুলে নেয়, তখন দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা কিন্তু তাদের কমিটমেন্টটা রাখে, তাদের মেন্টালিটিভাবে তারা মানে এতটা খারাপ অবস্থায় থেকেও তারা মাঠের খেলায় কিন্তু তাদের সবটুকু ইফোর্ট তারা কিন্তু ঠিক মতো দিয়েছে, কিন্তু মালিক পক্ষ সেই কমিটমেন্টটা